কোনো জীবিত প্রাণ যে এলাকার মধ্যে নাই, এমন একটা উজাড় এলাকা, বিরান এলাকার উপর দিয়ে যাচ্ছে। তখন ওই লোকে বলছে, এই মৃত নগরীর মানুষদেরকে, প্রাণীদেরকে কি আবার নতুন করে তৈরি করা হবে? যে পথিক যাচ্ছে ওই পথিক প্রশ্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তখন মৃত্যু দিলেন। কি দিলেন? এবং মিয়াতা আমিন, 100 বছর তাকে এই মৃত অবস্থায় থাকতে দিলেন। সুম্মা বাআসা, এরপর তাকে আবার উঠালেন, জীবিত করলেন। কয়লা কাম লাবিস্তা, তাকে জিজ্ঞেস করা হলো কতদিন এখানে ছিলে? কয়লা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। 100 বছর পরে যখন লোকটাকে জাগ্রত করা হলো তখন বলল, কয়দিন ছিলে? কয় একদিন ছিলাম, অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন, 100 বছর তুই এখানে পড়েছিলি। কত বছর? 100 বছর। ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তার সাথে যে খাদ্য ছিল, পানীয় ছিল, আল্লাহ পাক বললেন তোর খাদ্যের দিকে তাকা, তোর পানির দিকে তাকা। লাম ইয়াতাসান্না, এটাকে পচনে ধরেনি, এটা পচে যায়নি, গলে যায়নি, দুর্গন্ধযুক্ত হয়ে যায়নি। 100 বছর যে খাবারটাকে আমি সতেজ এবং অটুট এবং সুন্দর এবং নির্মল রাখতে পেরেছি, এবং 100 বছর পরে তোরে যা আবার জীবিত করতে পেরেছি, তাহলে তোর ধারণা কি এটা হয় না এই এলাকায় যারা মারা গিয়েছে তাদেরকে আমি নতুন করে আবার তৈরি করতে পারবো? আল্লাহু আকবার! কি সুন্দর কথা দিয়ে কোরআন ভরপুর, কি সুন্দর কথামালা দিয়ে কোরআন ভরপুর। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উনদুর ইলা হিমারিকা, তুই যে গাধার উপরে চড়ছিলে তোর হিমারের দিকে তাকা, তোর গাধার দিকে তাকা। অলিনাজ আলাকা আয়াতাল লিন্নাস, এই ঘটনাকে পৃথিবীর মানুষের জন্য আমি দৃষ্টান্ত করব। অর্থাৎ আজকে যারা টক শোতে তথাকথিত নাস্তিকতাবাদীর পরিচয় দেয়, নাস্তিকতার পরিচয় দেয়, কুবুরির পরিচয় দেয়, ডারউইনের মতবাদের অধিকারী যারা, যারা বানর থেকে সিম্পাজি থেকে তৈরি হয়েছে মনে করে যারা, যারা বিশ্বটা আকস্মিকভাবে তৈরি হয়েছে মনে করে যারা, ওই সমস্ত কুফারদের জন্য, ওই সমস্ত এই সমস্ত আল্লাহকে অস্বীকারীদের জন্য আমি এটাকে মিসাল হিসাবে, ইতিহাস হিসাবে, দৃষ্টান্ত হিসাবে রেখে দিব। অনজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা, এই গাধাটাকে, যেই গাধাটা মরে গিয়েছিল, এই গাধাটাও হাড্ডি গুড্ডি সার হয়ে গিয়েছিল, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গাধাটাকে নতুন করে আবার হাড্ডি দিলাম, নতুন করে আবার গুস্ত দিলাম, লাহমা, গুস্ত দিলাম। তার মানে মৃত গাধাকেও আমি আমার নতুন করে আমি তোরে দেখিয়ে দিলাম। এরপরও কি তোর বিশ্বাস হবে না? জীবন বলতে যে আরেকটা আছে, আবার যে তোদেরকে তৈরি করা হবে, এটা কি বোধগম্য হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, এই বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল, ক্বালা আলাম, তখন সে পূর্ণ মুমিন হয়ে গেল, জানতে পারলো, অধিক আলাম, অধিকভাবে জানতে পারলো, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, পৃথিবীর মানুষ যেন আল্লাহকে দুর্বল মনে না করে। এই জন্য আয়াতের শেষে বলে দিয়েছে, ওয়ালাম, জেনে রাখো, আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। এমন কথা পৃথিবীর কোন ডক্টর বলতে পারে? এমন কথা পৃথিবীর কোন কবি, কোন দার্শনিক, কোন ইঞ্জিনিয়ার, কোন বৈজ্ঞানিক, কোন সাহিত্যিক, কোন প্রাবন্ধিক, কোন আলোচক, কোন টকশোর তথাকথিত বুদ্ধিজীবী বলতে পারে? তাদের চিন্তা দিয়ে রাষ্ট্র চলবে মানে কি? কি বোঝাতে চাচ্ছ? তোমরা বাহিনী দিয়ে আমাদেরকে দমন করতে চাচ্ছ। পৃথিবীতে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা করে অস্ত্রের রুম থাকতো, প্রত্যেকটা ইফতা করা ছাত্রকে যদি অস্ত্রের ট্রেনিং দিয়ে মাদ্রাসা থেকে বের করতো, প্রত্যেকটা কওমি প্রতিষ্ঠান থেকে যদি অস্ত্রের ব্যবহার শিখে বের হতো, প্রত্যেকটা আলিয়া প্রতিষ্ঠান থেকে যদি অস্ত্র ব্যবহার করা শিখতো, তোমাদের এই তগতি বাহিনী তাদের সাথে পেরে উঠতো না। তাই আমাদের উপর তোমাদের মাস্তানি চলে। কথা কোন ঠিক কিনা? তাই আমাদের উপর মাস্তানি চলে। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেরে ফেলার পরে আবার যে নতুন করে সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 260 নম্বর আয়াত এই বাকারার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহর কাছে প্রশ্ন করেছে, হে আল্লাহ, তুমি কিভাবে মৃতকে জীবিত করবে? ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা, বিশ্বাস তো করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতে পারতাম অন্তরটা প্রশান্ত হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। আল্লাহ বলেন, ক্বালা
ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা, তুমি 4টা পাখি ধরো এবং এটাকে পুষ মানাও, এটাকে বশীভূত করো। সুম্মাজ আল আলা কুল্লি জাবালিম মিনহুন্না, এবং এই পাখিগুলিকে টুকরো টুকরো করে এক একটা পাহাড়ের উপরে এক একটা গোস্তের টুকরো রেখে দাও। সুম্মাজ ওহুন্না, এরপর পাখিগুলিদেরকে ডাকো, ইয়াতিনাকা সাইয়া, দ্রুতই তোমার কাছে নতুন করে অবয়বে, নতুন অবয়বে, আগের চেহারায় 4 জায়গা থেকে 4 পাখি বিভিন্ন পাহাড় থেকে এই বিভিন্ন গোস্তের টুকরো থেকে এক হয়ে আবার তোমার কাছে চলে আসবে। তুম্মাদ ওকুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকিম, জেনে রাখো আল্লাহ হচ্ছে পরাক্রমশালী, আল্লাহ হচ্ছে মহাপ্রজ্ঞাবান। তাহলে বোঝা গেল মরার পরে আবার জীবিত করা হবে, ওইটা আরেকটা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা আহইয়াকুম সুম্মা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত। ফাহিয়াকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদেরকে আমি মৃত্যু দান করব। সুম্মা ইহয়ীকুম, আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অবশেষে তার কাছে যাওয়া হবে। এই যে ইউরজাউন, এই যে রাজিউন, এই যে তুরজাউন, এই যে ফিরে যাওয়া, এই যে তার কাছে যাওয়া, কোরআনের অনেকগুলো আয়াত দিয়ে প্রমাণ করে মুমিনরা যখন এই সংবিধান পড়বে, যখন সকালবেলায় তেলাওয়াত করবে, যখন সারা জীবন লেখাপড়া করবে, তখন তাদের মাথায় একটা কাজ করবে, আরে জীবন তো আর একটা আছে, আরে যাওয়ার জায়গা তো আর একটা আছে, আরে কৈফিয়ত দেওয়ার জায়গা তো আর একটা আছে, আরে জবাবদিহিতার জায়গা তো আর একটা আছে। এই সেন্স নিয়ে যারা ম্যাজিস্ট্রেট হবে, এই সেন্স নিয়ে যারা মেয়র হবে, কমিশনার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, ওসি হবে, ডিসি হবে, এসপি হবে, আইজি হবে, লেফটেন্যান্ট হবে, কর্নেল হবে, ব্রিগেডিয়ার হবে, তখন তাদের হাতে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে, কারণ তাদের সেন্স হচ্ছে জায়গার একটা আছে। আর কতক্ষণ ঠিক কিনা? তাদের সেন্স হবে জায়গার একটা। এখন তো তারা কিছুই মনে করে না, বাহিনীকে ব্যবহার করে যা ইচ্ছা তা করে। কাফেরদের কাছে জীবন হচ্ছে একটা, মুমিনদের কাছে জীবন হচ্ছে 2টা। মুমিনদের জীবন হচ্ছে ইহকালীন জীবন, এইটাকে ব্যবহার করবে পরকালীন জীবনের কামিয়াবির জন্য, সফলতার জন্য। জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলতেছি। সম্মানিত মুসলিম কারাম, জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জীবনের উদ্দেশ্য হচ্ছে 51 নম্বর সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ারশিপ। আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছে কেবলমাত্র তাহার গোলামির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 58 নম্বর সূরা আন-নার 5 নম্বর আয়াতে বলেন, উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমরা কেবলমাত্র আল্লাহর আনুগত্য করবে একনিষ্ঠ চিত্তে, নিবিষ্ট চিত্তে, আর পৃথিবীর কারো হুকুম মানতে পারবে না। জীবনের উদ্দেশ্য আকাঙ্ক্ষা পূরণ নয়, জীবনের উদ্দেশ্য চাহিদা পূরণ নয়, জীবনের উদ্দেশ্য খাওয়া দাওয়া ঘুম মেতে আনন্দে মেতে থাকা, এইটা জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবনটা যিনি দান করেছেন, এই জীবনের মালিক যিনি আবার মরণ দিবেন, আবার যার কাছে উঠবো, এই মধ্যবর্তী সময়টা কিভাবে ব্যবহার করতে পেরেছি, এইটার জবাবদিহিতা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। এই ঘুমাচ্ছ কেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবন এই 2টা দান করেছি আমলে কে সর্বোত্তম, আমলে কে শ্রেষ্ঠ, এইটা জানার জন্য। সুতরাং জীবনের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে মুসলিম হওয়ার পর থেকে জীবনের প্রতিটি অঙ্গনে, পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, রয়্যাল লাইফ, এডুকেশনাল লাইফ, ইকোনমিক্যাল লাইফ, পলিটিক্যাল লাইফ, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, যুদ্ধগত জীবন, শিক্ষাগত জীবন, সম্পূর্ণ জীবনে কড়াই গন্ডায় পাই টু পাই ইবাদত করতে হবে কার? সবাই বলেন কার? গোলামি করতে হবে কার? আইন মানতে হবে কার? বিধান মানতে হবে কার?
দ্যাটস কল্ড পারপাজিউল লাইফ। এটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। খামাকা এই পৃথিবী তৈরি করা হয় নাই, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ, এই নক্ষত্র। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। এমনিতেই এগুলি করা হয় নাই। এমনিতেই গলিপে টান দিয়ে আপনি জীবন শেষ করবেন, অসম্ভব। বেঞ্চনে টান দিয়ে আপনি জীবন শেষ করবেন, অসম্ভব। দাড়ি তাছতে তাছতে আপনার জীবন শেষ করবেন, অসম্ভব। হারাম খেতে খেতে জীবন শেষ করবেন, অসম্ভব। মানুষের আইন দিয়ে আপনি পরিচালিত হবেন, অসম্ভব। আপনি আপনার সমাজে হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে যান, কালেমার দাবি নিয়ে তগুতের মুখে আপনি থুতু মারেন, হুঙ্কার দেন, বুকটাকে টান দিয়ে দাঁড়িয়ে যান, তবেই আপনি ঈমান গ্রহণ করেছেন বলে প্রমাণিত হবে, এর আগে নয়। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আয়াতুল কুরসি পড়লে যে তো সওয়াব হয়, আয়াতুল কুরসির অংশ এটা। সম্মানিত মুসলিম কেরাম, জীবনের উদ্দেশ্য এইটা নয় আমি খাইলাম, ঘুমালাম, আনন্দ করলাম এবং বিভিন্ন অযথা বেহুদা কাজকর্মে মেতে থাকলাম, এটা উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর সূরা হিজরের 2 নম্বর আয়াতে বলেন, কাফেররা এক সময় বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তারা বলবে, হাই আফসোস, এমন একটা সময় তাদের আসবে, লাউ কানু মুসলিমিন, তারা যদি মুসলমান হতো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে 3 নম্বর আয়াতে সূরা হিজরে বলে দিলেন, যারুহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলকিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। নবী, যারুহুম তাদেরকে ছেড়ে দিন, তরক করে দিন, যারুহুম তাদেরকে ছেড়ে দিন, ইয়াকুলু তারা খেতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ আনন্দ করতে থাকুক, ওয়া ইউলকিহিমুল আমালু মিথ্যে আশা, মিথ্যে চিন্তা চেতনা বুকে ধারণ করে আনন্দ উল্লাসে আরাম আয়েসে বুক বিলাসে অল্প একটু সময় তাদেরকে খেতে দিন, আনন্দ করতে দিন, বুক বিলাসে মত্ত থাকতে দিন। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই জানতে পারবে এই জীবনের ভয়ঙ্কর পরিণতি কি হতে যাচ্ছে, জানতে পারবে। নবী, আপনি কষ্ট নেবেন না, তাদের কথাবার্তায় কষ্ট নেবেন না, তাদের আচরণে কষ্ট নেবেন না, তাদের কর্মকাণ্ডে কষ্ট নেবেন না, অল্প একটু সময় তাদেরকে শুধু খেতে দিন, বাকিটা আমি কড়াই ঘন্টায় জবাব নিব, আমি সেই আল্লাহ। আল্লাহু আকবার। জীবনের উদ্দেশ্য শুধু এই নয় আপনি এইভাবে জীবনটা কাটিয়ে দিবেন। প্রিয় উপস্থিতি, তাহলে জীবনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 43 নম্বর সূরা যুকরুফের 33, 34, 35 তিনটি আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আইয়াকুনান নাস উম্মাতুন ওয়াহিদাতুন লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকবাম মিন ফিদ্দাতি ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন। আল্লাহ বলেন, গোটা পৃথিবীর কাফেররা এক জায়গায় চলে আসতো, এই আশঙ্কা যদি না থাকতো, তাহলে আমি কাফেরদের বাড়ি গাড়ি, কাফেরদের যে বানানো ঘর, এই ঘরের ছাদ, এই ঘরের সিঁড়ি এবং অলি বুয়ুতিকিম আবওয়াবা ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন, কাফেরদের বাড়ির দরজা, কাফেরদের বাড়ির সিঁড়ি, কাফেরদের বাড়ির ছাদ, কাফেরদের বাড়ির খাট সব আমি স্বর্ণরূপ দিয়া তৈরি করে দিতাম। কিন্তু এই পৃথিবীর মানুষ মনে করবে এটা সত্য। এটা যদি আমি আল্লাহ করে দেই, সমস্ত মানুষ এই কুফরির দিকে ঝুঁকবে। আল্লাহ বলতেছে সূরা যুকরুফের 33, 34, 35 তিনটি আয়াতে, কাফেরদের বাড়ির ছাদ, সিঁড়ি, দরজা, খাট সব আমি স্বর্ণ দিয়ে তৈরি করে দিতাম। কিন্তু মুত্তাকিদের জন্য মাতাউদ দুনিয়া এইগুলি হচ্ছে দুনিয়ার সামগ্রী। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহর যে জান্নাতটা, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, দারুল খুলদ, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, এই যে জান্নাতগুলি, আমি যে জান্নাতে অবস্থান করব, আমার মুমিন বান্দারা অনাদিকাল আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। দুনিয়ার জীবন ব্যবসা হতে পারে না,
দুনিয়ার জীবন ইউরোপে যাওয়া হতে পারে না, দুনিয়ার জীবন 10 তলা বিল্ডিং হতে পারে না, দুনিয়ার জীবন নায়িকা নিয়ে, গায়িকা নিয়ে, নর্তকী নিয়ে ডান্স হতে পারে না, দুনিয়ার জীবন আলতু ফালতু অনর্থকভাবে আনন্দ উল্লাস এইগুলি হতে পারে না। দুনিয়ার জীবনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন প্রত্যেকটা ভালো কাজের হিসাব দিতে হবে, সেদিন প্রত্যেকটা ছোট কাজের হিসাব দিতে হবে, ভালো কাজের পরিণামও পাবে, মন্দ কাজের পরিণামও হবে। দ্যাট হিউম্যান লাইফ ইজ নট কনফাইন্ড টু দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর জীবনী মানব জীবনের শেষ নয়। রাদার থ্রু ডেথ ম্যান উইল এন্টার দি রিয়েলম অফ ইটারনাল লাইফ। মৃত্যুর পর মানুষকে আখিরাতের অনন্ত জীবনে প্রবেশ করতে হবে, হোয়ার ইন হি উইল বি রিকোয়ার্ড টু রেন্ডার অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অ্যান্ড এভরি অ্যাক্ট অফ হিজ আর্থলি লাইফ টু দি অলমাইটি। মহাপরাক্রান্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে তার পার্থিব জীবনের প্রতিটি মুহূর্ত এবং কাজের হিসেব দিতে হবে। দ্যাটস কল্ড পারপোজ অফ লাইফ। এটাই কি আপনার জীবনের উদ্দেশ্য বলা হয়। জীবনের উদ্দেশ্য হচ্ছে গোলামি করা। কার করা? কার গোলামি করা? সবাই বলেন, কার গোলামি করা? এমপি মন্ত্রী একটা আইন বানিয়ে দিবে আর আপনি সেই আইনের দরজাদারি হয়ে পৃথিবী থেকে বিদায় হবেন, এর উদ্দেশ্য হতে পারে না। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের উদ্দেশ্যের ব্যাপারে 20 নম্বর সূরা তাহার 131 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনকুম জাহারাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাকুম ফিহি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। সূরা তাহার 131। আল্লাহ বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনকুম জাহারাতাল হায়াতিদ দুনিয়া। কুফারদের যে শান শৌকত, এই যে আরাম আয়েশ বুক বিলাস সুরম্য অট্টালিকা প্রাসাদ, এই সমস্ত চোখ ধাঁধানো বাসভবন, এই যে নয়ন জুড়ানো হৃদয় নিংড়ানোর যেই ব্যবস্থাপনা, এইগুলির দিকে আপনি চোখ তুলে তাকিয়েও দেখবেন না। লিনাফতিনাকুম ফিহি, এইগুলি তাদেরকে দেওয়া হয়েছে একটা পরীক্ষার জন্য। রিজকু রব্বিকা রিজকু রব্বিকা খায়রু ওয়া আবকা। আর আপনার পক্ষ থেকে যে রিস্ক আছে এটা হচ্ছে খৈর, এটা হচ্ছে আবকা, এটা হচ্ছে শ্রেষ্ঠ, এটা হচ্ছে স্থায়ী। সুতরাং কাফেররা ভবন তৈরি করেছে, কাফেররা নামাজ নাই রোজা নাই বেত্তুমিজগুলিকে গবেষণাগার তৈরি করে দিয়েছে, নাসা তৈরি করেছে, ইউস্টনে, আমেরিকাতে, রাশিয়াতে এবং গবেষণাগারে তারা বোম তৈরি করছে, ক্ষেপণাস্ত্র তৈরি করছে, গোটা পৃথিবীকে বুম্বিং করে পৃথিবীকে জলজন্ত মানুষগুলিকে পুড়িয়ে দিচ্ছে। তাদের কাছে কোনো আইন নাই, তাদের কাছে মান্যতা নাই, শ্রদ্ধা নাই। তাদেরকে যারা মানবে তাদের কাছে ভালো থাকবে, যারা মানবে না গোটা পৃথিবীকে জ্বালিয়ে দিবে। মুসলমানদের মধ্যে সেই তরুণগুলি আজ কোথায়? সেই তরুণগুলি আজ কোথায় যারা ইবনে সিনার মতো গবেষণা করবে, আল ফারাবির মতো গবেষণা করবে, উমর খৈয়ামের মতো গবেষণা করবে? আরে গণিত বিদ্যা তো মুসলমানরা তৈরি করেছে, বিজ্ঞানের বিদ্যা তো মুসলমানরা তৈরি করেছে, মুসলমানরাই তো আবিষ্কারগুলি দিয়েছে, মুসলমানরাই তো আকাশ নিয়ে ভেবেছে, মুসলমানরাই তো জমিন নিয়ে ভেবেছে, মুসলমানরাই তো পানি নিয়ে ভেবেছে। পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠানে, কওমি হোক আলিয়া হোক, প্রতিষ্ঠান নাম মাত্রই বিজ্ঞানের ভবন থাকা লাগবে, অস্ত্র বানানোর ক্ষমতা থাকা লাগবে। যারা অস্ত্র দিয়ে লড়তে আসবে, ইমানদাররা তাদের সাথে অস্ত্র দিয়ে লড়বে, যারা কলম দিয়ে লড়তে আসে তাদের সাথে কলম দিয়ে লড়বে, যারা মুখ দিয়া লড়তে আসে তাদের সাথে মুখ দিয়া লড়বে। বক্তৃতায়ও লড়া লাগবে, লিখুনি দিয়ে লড়া লাগবে, আল্লাহর ফরমান দিবে, হাদিস দিবে। এটাই মুমিন জীবনের একটা উদ্দেশ্য। কথা কোন না? সভাপতির গোলামির উপরে বক্তৃতা দিয়ে 20 বছর কাটিয়ে দিয়েছি। করো বড় প্রতিষ্ঠান করে, বড় কওমি প্রতিষ্ঠান করলে সমাজের আশা সমাজ হলে প্রতিষ্ঠানকে ডাইরেক্ট মুজাহিদ, মুফতি, মুফাসসির, ডাক্তার, ইঞ্জিনিয়ার এই প্রতিষ্ঠান থেকে বের হবে, তখন হবে এই যথার্থ শিক্ষা। তাকে ঠিক নয়? আমাদের কাবু করে। সম্মানিত উপস্থিতি, জীবনের উদ্দেশ্য নিয়ে কথা বলতেছিলাম। এই জীবনের উদ্দেশ্য শুধু এই নয়, হে ছেলেরা শুনে রাখো, বাইক দিয়ে তুমি মৌজ মাস্তি করবে এটা নয়, 2-4টা মেয়েদের সাথে চ্যাটিং এবং ডেটিং এবং ম্যাচিং এইগুলি করবে, এটা উদ্দেশ্য নয়।
তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছিল। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোমার এই সুন্দর দেহের এই সুন্দর চোখ দুটো আল্লাহর দেওয়া, এই ঠোঁটটা আল্লাহর দেওয়া, এই জিহ্বাটা আল্লাহর দেওয়া, এই শ্রবণ শক্তিটা আল্লাহর দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামের 162-তে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত সবকিছুই আল্লাহর জন্য। হে তরুণ, তুমি দাঁড়িয়ে যাও, আগামীর বিশ্বের নেতৃত্বের জন্য তুমি দাঁড়িয়ে যাও, পূর্বাচল সিটির নেতৃত্ব দেওয়ার জন্য তুমি দাঁড়িয়ে যাও, কালামার পতাকা উড়াবার জন্য দাঁড়িয়ে যাও। এই পূর্বাচল সিটির ভিতরে কোনো অবৈধ কাজ কারবার চলতে দেবে না, এই দায়িত্ব তোমাকে নিতে হবে। এই পূর্বাচলকে সুন্দর, মসৃণ, সুষম করার জন্য তোমার মতো যুবকের খুবই প্রয়োজন। তোমার হাতে কোরআন তুলে নাও, হাদিস তুলে নাও। এখন থেকে 1000 আয়াত মুখস্থ করার চেষ্টা করো, 100-200 হাদিস মুখস্থ করার চেষ্টা করো, খেলাফত ব্যবস্থা বোঝার চেষ্টা করো, অস্ত্র বানাবার মতো বৈজ্ঞানিকভাবে চিন্তা গবেষণা করো, অস্ত্র কেনার মতো টাকা সংগ্রহে রাখো। যারাই বাতিলের রূপ ধরে আমাদের সামনে আসবে তাদেরকেই এই দুনিয়ার বুক থেকে দফা রফা করে দিব। এইটাই মুমিনদের উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ জিনদের জন্য, অধিকাংশ মানুষের জন্য আমি জাহান্নাম রেডি রেখেছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, বোঝার চেষ্টা করে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শোনার চেষ্টা করে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, দেখার চেষ্টা করে না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে 4 পাওয়ালা জানোয়ার। আল্লাহ বলেন, না, এতটুকুতে যথেষ্ট নয়, বালহুম আদল, তার চাইতেও জঘন্য। সুতরাং যারা ইলাহি শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে যারা বিশ্ববিদ্যালয় খুলেছে, যারা কলেজ খুলেছে, যারা ক্যালিফোর্নিয়া খুলেছে, যারা অক্সফোর্ড ইউনিভার্সিটি খুলেছে, যাদের চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না, হৃদয় থাকতেও বুঝে না, এই সমস্ত জানোয়াররা কোনোদিন মানুষের জীবনের উদ্দেশ্যের কথা বলতে পারবে না। এই সমস্ত জানোয়াররা কোনোদিন মানুষের জীবনের সুন্দর উদ্দেশ্য কি সেটা তারা বলতে পারবে না। জীবনের উদ্দেশ্য আল্লাহই বলতে পারে, জীবনের উদ্দেশ্য কোরআন বলতে পারে, জীবনের উদ্দেশ্য তাওরাত বলতে পারে, জীবনের উদ্দেশ্য জাবুর বলতে পারে, জীবনের উদ্দেশ্য সর্বশেষ আল্লাহর কিতাব বলতে পারে। এই সমস্ত জানোয়াররা পৃথিবীর মানুষের উদ্দেশ্য দিতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমাদের জীবনের উদ্দেশ্য কি? বলেন, আল্লাহর গোলামি করা। আমাদের জীবনের উদ্দেশ্য কি? বলেন, কার গোলামি করা? আল্লাহর গোলামি করতে গিয়ে কোনো ক্রস ফায়ার, ব্রাশ ফায়ার, কাদানি গ্যাস আর টিয়ার সেল, জল কামান আর বন্দুকের বুলেট দিয়ে আমাদেরকে ফিরাতে পারবে? বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনোদিন। হয়তো তার বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। সত্যের সেনানীরা নিবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন।